মতিচুর লাড্ডু নামটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আর এটা বানানো যে এতটা সহজ, শুধুমাত্র বেসন দিয়েই কিন্তু এই মতিচুর লাড্ডুটা আমি বানিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আসলে লাড্ডু বানানোটা কিন্তু একেবারেই সহজ। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। মাত্র 1 কাপ বেসন দিয়ে কিন্তু আজকের এই এতগুলো লাড্ডু আমি বানিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণের লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে খুবই কম দিতে হবে। মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণের পরিমাণটা সামান্য একটু দিলেই খেতে ভালো লাগে। নর্মাল জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এই বেসনের মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা প্যানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু আজকে আমি অল্প তেলে তোমাদেরকে এই মতিচুর লাড্ডুটা করে দেখাচ্ছি। তেলের পরিমাণটা যেহেতু কম দিয়েছি, চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। এই তো আমি চামচের সাহায্যে কিন্তু দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছো ঘনত্বটা কেমন হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। 1.5 মিনিট পরে আমি এটাকে উল্টে দিয়েছি। বেসনটাকে কিন্তু খুবই হালকাভাবে ভেজে নিতে হবে, একদম কড়া করে কালার করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। দুইটা সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, ঠিক এরকম কালারের সব দিয়ে। আমি কিন্তু সবগুলোকে নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এগুলোকে ছিঁড়ে নিতে হবে। একদম ছোট ছোট করে ছিঁড়ে নিব, তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু একদম ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরেও কিন্তু লাড্ডু বানানো যাবে। আর তোমাদের কাছে যদি এই দুইটাই অনেক বেশি ঝামেলার মনে হয়, তাহলে কিন্তু এই বেসনের ব্যাটারটা আরো অনেকটা পাতলা করে পাইপিং ব্যাগে করে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। তাহলে কিন্তু একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু আর ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়বে না। এটাও কিন্তু একটা টিপস। যাই হোক, আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। একদম 100% কিন্তু করা যাবে না, 90% এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর 1/2 কাপ পরিমাণ চিনির জন্য কিন্তু এখানে তারও অর্ধেক পরিমাণ জল দিতে হবে, মানে যতটুকু পরিমাণ চিনি দিবে তার অর্ধেকটা পরিমাণ জল দিতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে ফুড কালার। শিরাটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি। আর এই শিরাতে কিন্তু কোনো 1 তার বা 2 তার আসার কোনো প্রয়োজন নেই। যখন একটু চিটচিটে ভাব হবে সেই পর্যায়েই কিন্তু আমি বেসনের গুঁড়াগুলো এখানে দিয়ে দিব। আমি হাত দিয়ে বারবার একটু চেক করে নিচ্ছিলাম। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এই তো আমি কিন্তু বেসনের গুঁড়িগুলো এখানে দিয়ে দিয়েছি। বেসনের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় কিন্তু বানিয়ে ফেলতে হবে। আর হাতে সামান্য তেল অথবা ঘি দিয়ে নিতে পারো। আর এই লাড্ডুগুলোকে যদি আরো সুস্বাদু করে তুলতে চাও তাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পরে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিবে। তাহলে কিন্তু লাড্ডুগুলো খেতে অসম্ভব মজা হবে। আর লাড্ডুগুলো কিন্তু গোল গোল নাড়ুর মতো করে বানিয়ে নিতে হবে। লাড্ডু বানানোর প্রসেসটা তো সবারই কম বেশি জানা আছে। আমি এখানে সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই পাশে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।